বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর 3 জেলার নেতৃবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে মাঠে এবং মাঠের বাইরে উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত এলাকাবাসী, প্রিয় সহকর্মীবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, আজকে এই যে বহু বছর পরে ফেনীতে এসেছি আমি, আজকে সকালে আমার প্রথম মিটিংটা ছিল চট্টগ্রামে। চট্টগ্রামের সাথে আমার একটা আবেগ ঘন সম্পর্ক রয়েছে, আর ফেনীতে তারপরের মিটিংয়ে আসলাম, ফেনীর সাথে রয়েছে আমার একটা আত্মীয়তার সম্পর্ক, তথা গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক। প্রিয় ভাই বোনেরা, আপনাদের যেমন দাবি আছে বিএনপির কাছে, ঠিক একইভাবে বিএনপিরও কিন্তু দাবি আছে আপনাদের কাছে। ঠিক ঠিক বলেছে? এই যে পিছনে যারা আছেন, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের মানুষের যেমন বিএনপির কাছে একটা দাবি আছে, জোর দাবি এলাকার উন্নয়নের ব্যাপারে, মানুষের সমস্যা দূর করার ব্যাপারে, ঠিক বিএনপিরও একটা দাবি আছে না আপনাদের কাছে? কি সেই দাবি? কি সেই দাবি? ধানের শীষকে জয়যুক্ত করা, ধানের শীষকে জয়যুক্ত করা। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা রাজনীতি করি, আমরা রাজনীতি করি কাদের জন্য? দেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি। স্বাভাবিকভাবেই আমরা যখন দেশের মানুষের জন্য কাজ করতে চাইব, তখন আমাদের পরিকল্পনা থাকতে হবে। আমরা যা বলবো, আমরা আপনাদের সামনে চেষ্টা করব সেই কাজগুলো বাস্তবায়ন করার জন্য। কারণ আমরা মনে করি জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন যে যখন আমি এই দেশে আসলাম প্রায় 17 বছর পরে, স্বৈরাচারের পতনের পরে, তখন কিন্তু আমি একটি কথা বলেছিলাম যে আমি দেশের মানুষের জন্য